আমাদের আজকের সলিউশন পর্ব হচ্ছে জটিল রাশির 3টি অঙ্ক। এটা প্রথম অঙ্ক, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এর মডুলাস অ্যান্ড আর্গুমেন্ট কত। আবার দ্বিতীয় অঙ্কে বলা হচ্ছে এককের ঘনমূল দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত, অর্থাৎ এককের ঘনমূল দ্বারা যে 3টি ত্রিভুজ গঠিত, যে ত্রিভুজটি গঠিত হয় তার ক্ষেত্রফলের মান কত। 3 নম্বর অঙ্কটা দেখো, এক্স প্লাস আই ওয়াই সমান 3 e⁻i, এটা হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত এটা বের করতে বলা হচ্ছে। তো প্রথম অঙ্কটা দেখো আমরা কিভাবে সলিউশন করি। সামেশন n সমান 1 7, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত এর মান বের করতে হবে। এখানে দেখো i পাওয়ার n, এটাকে দুটো অংশ করে নেওয়া হলো। সেভেন 1 প্লাস i পাওয়ার 7 ইন্টু i পাওয়ার n, অর্থাৎ i nটাকে বাইরে নিয়ে আসা হলো, অর্থাৎ এটা করা হলো। এখন দেখো i পাওয়ার 7 এর মান হচ্ছে মাইনাস i পাওয়ার 7 এর মান হচ্ছে মাইনাস i n। তো এখন i পাওয়ার 7 কিভাবে i হলো, দেখো i পাওয়ার 8, i পাওয়ার মাইনাস 1, অর্থাৎ 8 আর 1 যোগ করলে 7 হয়। তো এটার মান 1, যেহেতু i এর পাওয়ার 4 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হলে সেটার মান 1 হয়ে যায়। তাহলে এখানে থাকছে i পাওয়ার মাইনাস 1, অর্থাৎ এই মাইনাস 1টাকে পাওয়ার মাইনাস 1টাকে এইভাবে লেখা যায়, অর্থাৎ মাইনাস i। সেই জন্য i পাওয়ার 7-এর পরিবর্তে দেখো i পাওয়ার 7-এর পরিবর্তে মাইনাস i। এখন আমরা কি করছি সেটা লক্ষ্য করো। এখন 1 মাইনাস i, এরপর দেখো এখানে আর সামেশন দেওয়া হচ্ছে না, কারণ আমি n এর মান 1 থেকে 7 পর্যন্ত বসিয়ে দিচ্ছি। i স্কয়ার, i কিউব, i4, i5, i6, i7। দেখো এটার মান n এর মান 1 থেকে 7 পর্যন্ত বসালে এটা হয়। একটা i8 যোগ করে নিলাম, একটা i8 যোগ করে একটা i8 বিয়োগ করলাম। এখন আমরা একটা বিষয় জানি যে প্রতি 4টের যোগফল 0 হয়ে যায়। দেখো 1 থেকে 4 পর্যন্ত 0, আবার এটা 8 পর্যন্ত 0, আর থাকছে হলো মাইনাস, দেখো 1 মাইনাস i, এখানে থাকছে মাইনাস i পাওয়ার 8। যেহেতু i এর পাওয়ার একটি জোড় সংখ্যা এবং যা 4 দ্বারা বিভাজ্য, তাহলে এটার মান 1 হয়ে যায়। তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস i মাইনাস 1, অর্থাৎ মাইনাস প্লাস i, অর্থাৎ এই মাইনাস 1 দিয়ে এটাকে গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস 1i। তো এর আর্গুমেন্ট হচ্ছে, আমাকে বলা হচ্ছে যে এর আর্গুমেন্ট, তাহলে এই মূল সংখ্যা বিষয়টা আমরা একেবারে সাধারণ মানে নিয়ে আসা হলো, -1 প্লাস i। তাহলে এর মডুলাস হচ্ছে √2, এর মডুলাস হচ্ছে √2, আর আর্গুমেন্ট হচ্ছে, দেখো আর্গুমেন্ট, তো এই যে এই সংখ্যাটা কি হতে পারে, -1 1, এর মানটা হচ্ছে, এর যদি আমরা পয়েন্ট দিয়ে প্রকাশ করি তাহলে এই পয়েন্ট হয় -1 1। তাহলে আমাদের আর্গুমেন্ট হচ্ছে এই কোণটা, আর এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাদের আর্গুমেন্ট আসছে, দেখো -π/4, অর্থাৎ আসছে হলো কি 3
এটা হচ্ছে আর্গুমেন্ট, আর মডুলাস হচ্ছে √2। দেখো মডুলাস হচ্ছে √2 আর আর্গুমেন্ট হচ্ছে 3π/4। আচ্ছা, এখন আমরা চলে আসলাম তৃতীয় অঙ্ক। দেখো বলছে যে এককের ঘনমূল দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো এককের ঘনমূলগুলো হচ্ছে এরকম যে 1, দেখো 1 ওমেগা এবং ওমেগা স্কয়ার, এই তিনটে হচ্ছে এককের ঘনমূল। তো এককের ঘনমূল যদি এই তিনটে হয় তাহলে আমরা ওমেগা সমান লিখতে পারি। দেখো এই 1 সমান আমরা লিখতে পারি 1 + 0 × I, অর্থাৎ এর বিন্দু হচ্ছে 1, 0। আবার দেখো এই যে ওমেগা সমান, আমরা ওমেগা সমান পাচ্ছি হলো -1 + √3I/2। তো লেখা যায় এরকম -12 √3/2 × I, অর্থাৎ বিন্দুটা হয় এরকম -12, √3/2 পাওয়া যায়। আবার দেখো ওমেগা স্কয়ার সমান লেখা যায় -√3I/2, অর্থাৎ বিন্দুটা হচ্ছে এরকম -12 -√3/2। দেখো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, আর এই একটা বিন্দু, এই তিনটে বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের চেহারা হচ্ছে এরকম। এটা হচ্ছে, এই বিন্দুটা হচ্ছে 1, 0, এই বিন্দুটা হচ্ছে 1, 0। এটা হচ্ছে নির্ণয় ত্রিভুজ। তো এই বিন্দুটা হচ্ছে যেহেতু 1/2 এবং √3/2, এই বিন্দুটা হচ্ছে, দেখো এই বিন্দুটা হচ্ছে 1/2 -√3/2। দেখো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তাহলে আমাদের এই দৈর্ঘ্যটা, এটা একটা ত্রিভুজ, তাহলে এই দৈর্ঘ্যটা এই দুটো যোগ করতে হবে। অর্থাৎ এটা যদি ভূমি হয় আর এটা যদি উচ্চতা হয়, তাহলে ভূমি হচ্ছে কত, √3 + √3, অর্থাৎ √3, আর উচ্চতা হচ্ছে এটা 1। দেখো এখান থেকে যেহেতু 1, 0, এইটা 1 আর এটা 1/2, তাহলে উচ্চতা হচ্ছে 3/2। এটা হচ্ছে ভূমি। দেখো এই দৈর্ঘ্যটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা। তো ভূমি হচ্ছে √3 আর উচ্চতা হচ্ছে অর্থাৎ এই উচ্চতা হচ্ছে 3/2। তো এখন যদি বলা হয় ত্রিভুজের ক্ষেত্রফলটা কত, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা এইভাবে লিখতে পারি। দেখো ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা লিখতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1/2 × ভূমি হচ্ছে √3 আর উচ্চতা হচ্ছে 3/2। তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 3√3/4। এটা হচ্ছে আমাদের এককের ঘনমূল দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, 3√3/4। এটা হচ্ছে নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল। এরপর আমরা চলে আসলাম আরেকটি অঙ্কে। দেখো যে 3 নম্বর এই অঙ্কটা লক্ষ্য করো। 3 নম্বরের এই অঙ্কটা, এখানে x + I y = 3e⁻⁴। তাহলে আমরা লিখতে পারি x + I = 3e⁻⁴ মান হচ্ছে cos θ + I sin θ। তাহলে এখান থেকে পাচ্ছি x এর মান, বাস্তব সংখ্যা 3 cos θ হচ্ছে x এর মান, আর y এর মান হচ্ছে, যেহেতু i এর সহগ, এটা i এর সহগ হচ্ছে 3 sin θ, 3 sin θ। তো এখানে বলা হচ্ছে x² + y² এর মান কত। তাই এই দুটো বর্গ করে যোগ করে দাও। x² + y² =
3 স্কোয়ার সাইন থেটা প্লাস কস থেটা cos theta অর্থাৎ 9 ইন্টু 1 অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 9। এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সলিউশন। তো বুঝতে পারছো আমাদের এই ধারার গণিতগুলো অবশ্যই শেখার দরকার রয়েছে, আমাকে জানতে হবে এবং শিখতে হবে।